বঙ্গোপসাগরে নিম্নচাপটি আজ আরও ঘনীভূত হতে পারে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, নিম্নচাপটি আজ আরও ঘনীভূত হতে পারে বলছেন আবহাওয়াবিদরা। এছাড়া আর কি বলছেন আবহাওয়া অফিস? যদি আপনি জানেন যে এটি আসলে এর মধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটি কিন্তু গভীর নিম্নচাপেও পরিণত হয়ে গেছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রাতের মধ্যে এটি এর পরের যে ধাপ অর্থাৎ প্রবল ঘূর্ণিঝড় সেটিতে রূপান্তরিত হবে। তবে আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে এর কেন্দ্রের বাতাসের যে গতিবেগ সেটি এখন পর্যন্ত 60 কিলোমিটার পর্যন্ত রয়েছে ঘন্টায় এর গতি, এবং সেটি কিন্তু 110 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই গভীর নিম্নচাপটির এখন যে পরিস্থিতি রয়েছে এবং সামনে সেটি যে পর্যায়ে যাবে এই ধারণা থেকে আবহাওয়া অফিস এটি জানিয়েছে। তবে এখানে আরেকটি আতঙ্কের ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে জলোচ্ছ্বাস। যদি এটি জোয়ারের সময় এই ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানে সেক্ষেত্রে অধিক জলোচ্ছ্বাস হতে পারে, সেটি 5 ফিট পর্যন্ত হয়ে যেতে পারে। তবে যদি এটি ভাটার সময় উপকূলে আঘাত হানে সেক্ষেত্রে 2 থেকে 3 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। এই বিষয়টির দিকেই বেশি নজর রাখছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছেন তারা সার্বক্ষণিক এটি মনিটরিংয়ে রেখেছেন এবং কখন কি পরিবর্তন হয় সেই সম্পর্কে তারা সতর্ক বার্তা দিচ্ছেন, জানানোর চেষ্টা করছেন এবং উপকূলে যারা রয়েছেন তাদেরকে প্রয়োজন মতো নির্ধারিত সময়ে যাতে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা যায় সেই প্রস্তুতি নেয়ার জন্য কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে এবং দুর্যোগ মন্ত্রণালয় থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং অন্যান্য সংস্থা যারা রয়েছেন একসাথে কাজ করেন তাদের কিন্তু সেই প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে। তবে আপনি জানেন যে উপকূলীয় এলাকায় সুন্দরবন এবং তার আশপাশের এলাকাগুলোতে আঘাত হানার কথা রয়েছে। সেটি হলে আসলে এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এটি ধারণা করা হচ্ছে। তবে আইলার যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জায়গাগুলোতে টেকসই বাঁধ যে জায়গাগুলোতে এখনো হয়নি এবং যেখানে মানুষ এখনো ঘুরে দাঁড়াতে পারে তারা